তো আজকে আমরা যেটা দেখতে চলছি এটা হলো সেট কুকি, ডিসপ্লে কুকি এবং ডিলিট কুকি। তো প্রথমে আমরা একটা কুকি সেট করি, সাপোজ লিমন, সেট কুকি দিলাম, তাহলে কুকি সেট। এখন আমি যে লিমনটা দিলাম, এই লিমনটা আমরা চাইলে ডিসপ্লে করতে পারি। এখানে দেখেন যে ইউজার কিন্তু লিমন আছে। ওকে, তো এখন যদি আমরা চাই যে আমি এখানে ডিসপ্লে কুকি করব, তাহলে এখানে কিন্তু আবার ডিসপ্লে করাবে। দেখেন এই যে লিমনটা এখানে ডিসপ্লে করতেছে। এখন এরপরে এখানে আরেকবার আসি, যে দেখেন অ্যাপ্লিকেশনে দেখেন লিমন কিন্তু এখনো ভ্যালুতে আছে। আচ্ছা, আমি যদি চাই যে আমি এই যে কুকিটা সেট করা আছে, আমি যদি অন্য ব্রাউজারেও যাই, তারপরেও কিন্তু আমি এটা দেখতে পাবো। ডিসপ্লে কুকি দেখেন এখানেও আছে, অন্য ট্যাবে গেলেও সেম। ওকে, তো এখন কথা হলো আমি যদি কুকিটা ডিলিট করে দিই, তাহলে কুকিটা চলে যাবে, অর্থাৎ এখান থেকেও চলে যাবে। ওকে, এটা একটু এক্সপ্লেন করে নিই। তো ডিলিট কুকি করলাম, দেখেন এখানেও নাই, এখানেও নাই। ইভেন এখানে যদি পেজটা রিলোড দেই, ওকে দিলে এখানেও এটা, অর্থাৎ এখানেও এটা কিন্তু নাই। তো যাই হোক, এখন এর জন্য আমরা কি কোড ব্যবহার করছি এটা একটু আসি দেখি। তো প্রথমে আমি একটা ফর্ম ক্রিয়েট করছি, যে ফর্মটা দেখতে পাচ্ছেন। তো এই ফর্মের মধ্যে যেহেতু আমি একই পেজে করছি, তার কারণে অ্যাকশনটা দেওয়া লাগে নাই, এবং মেথডটা আমি এখানে কি ব্যবহার করছি, পোস্ট ব্যবহার করছি, এবং হালকা একটু স্টাইল করছি যাতে ডিজাইনটা সেন্টারে আসে আর কি, ফর্মটা সেন্টারে আসে। ওকে, এরপর ইনপুট নেওয়া হয়েছে, ইনপুট টাইপ টেক্সট, এবং এখানে আমি নেমটা দিছি ইউজার, তারপর প্লেস হোল্ডার দিছি এন্টার ইউজার নেম, তারপর এটা ব্রেক ব্যবহার করা হয়েছে। এরপর বাটন নিছি, বাটনের নেমটা দিছে বাটন, এবং ভ্যালুটা এখানে ইম্পর্টেন্ট। ভ্যালু এখানে প্রথমে যখন সেট কুকি করছিলাম সেক্ষেত্রে আমি ভ্যালু দিয়েছি সেট, পরবর্তীতে যখন ডিসপ্লে করছি সেক্ষেত্রে আমার ভ্যালু দেওয়া হয়েছে ডিসপ্লে, এবং পরবর্তীতে ডিলিট করার সময় ভ্যালু দেওয়া হয়েছে ডিলিট। ওকে, ফর্মটা এইভাবে, এই কারণে আমরা ফর্মটা এরকম দেখতে পাচ্ছি, যে ইনপুট, তারপর হলো বাটন, সেট, ডিসপ্লে, তারপরে কি ডিলিট বাটন। ওকে, এরপরে আসি আমরা পিএসপিতে। তো গতটা আমরা এগুলো দেখাইছি, যদি আপনার ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এখন দেখেন প্রথমে আমরা সেট করার জন্য এই কোডটুকু লিখেছি। তো দেখেন প্রথমে আমরা কি, যদি বাটন থাকে এবং ইফ ইজ সেট পোস্ট, অর্থাৎ ডলার পোস্ট হলো গ্লোবাল ভেরিয়েবল, সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো যদি বাটন থাকে তাহলে বাটনের মধ্যে যদি ভ্যালু কি থাকে, সেট থাকে, তাহলে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি এবং ভেরিয়েবলের মধ্যে ইউজারটাকে স্টোর করছি, এবং সেটা কি করছি, আমরা তো গত ভিডিওতে দেখছি যে সেট কুকি কিভাবে কাজ করে। সেট কুকিতে প্রথমে কি নিয়েছি, আমরা ইউজার নিয়েছি, এবং ইউজারের যে ভ্যালু, এই ভ্যালুটা এখানে ডিসপ্লে করছি। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আমরা কি করছি, ইকো করছি যে কুকি ইজ সেট, ঠিক যেমনটা আমরা এখানে পাইছি। যে প্রথমে এখানে একটা নাম লিখলাম, সাপোজ আমি এখানে লিখলাম আমিন। ওকে, তারপর এখানে সেট দিলাম, তাহলে কুকি ইজ সেট। ওকে, এরপরে আসি, এখন আমরা ডিসপ্লে করার জন্য এই পার্টটুকু ব্যবহার করা হয়েছে। তো যদি বাটন ইকুয়াল কি হয়, ডিসপ্লে হয়, তাহলে আমরা কি চেক করব, প্রথমে চেক করব যে কুকিটা সেট করা আছে কিনা। কুকিটা আছে কিনা, তো ইউজার কুকিটা আছে, যদি থাকে তাহলে আমরা ইকো করব কি, ইউজারকে ইকো করব। যেহেতু আমার কুকিটা সেট করা আছে, কুকি সেট, তাহলে এখন আমরা চাইলে ডিসপ্লে করতে পারি। এই যে আমিন দেখেন এখানে ডিসপ্লে হয়ে গেছে। এরপর আসেন ডিলেটের ক্ষেত্রে। তো এখন আসেন, যদি বাটনের ভ্যালু কি হয়, ডিলেট হয়, তাহলে কি হবে, যে আগে দেখবে যে ইউজারটা সেট করা আছে কিনা, সেইখান থেকে আমার সেট কুকি থেকে কি করবে, ইউজারের যে ভ্যালু আছে এটাকে নাল করে দেবে, এবং টাইমারটা নেগেটিভ অর্থাৎ -1 করে দেবে, যাতে টাইমটা শেষ হয় এবং
যে কুকিটা ছিল ওটাকেও ডিস্ট্রয় করে দেওয়া হয়। ওকে, তো আমরা এই কাজটা এখন দেখব। তো আমি ইন্সপেকশনটা অন করলাম এবং অ্যাপ্লিকেশনে এখন দেখেন যেখানে ভ্যালু কি আছে, আমিন দেওয়া আছে, তাই না? যখনই আমরা ডিলিট বাটনে ক্লিক করব তখন আমিন ডিলিট হবে এবং এখান থেকেও এটা ডিলিট হবে। অর্থাৎ এখানে দেখেন আমি কুকিজের মধ্যেই কিন্তু আছি, ঠিক আছে, লোকাল হোস্ট কুকিজের মধ্যেই। এখন যদি আমি এটা ডিলিট করে দিই তাহলে এখানেও কিন্তু নাই হয়ে যাবে। তো এই লজিকটাই এখানে কাজ করে। সো আশা করি আপনি এটা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ।